অনেক চেষ্টা করেও আমার বাচ্চা হচ্ছে না, সমস্যা কার, আমার নাকি আমার হাজব্যান্ডের? সন্তান না হওয়া একটি সংবেদনশীল ও জটিল বিষয়, যা দাম্পত্য জীবনে মানসিক চাপ ও পারস্পরিক ভুল বোঝাবুঝির অন্যতম কারণ হতে পারে। অনেক সময় প্রশ্ন ওঠে, সমস্যা কার, স্বামীর নাকি স্ত্রীর? অথচ বাস্তবতা হচ্ছে সন্তান না হওয়ার পেছনে নারী ও পুরুষ উভয়েরই সমানভাবে দায়ী হওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সন্তান না হওয়ার পেছনে নারীর দিক থেকে সম্ভাব্য কিছু কারণ দায়ী হতে পারে, যেমন ডিম্বাণু সংক্রান্ত সমস্যা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হরমোনাল ভারসাম্যহীনতা, অনিয়মিত মাসিকের সমস্যা, ফ্যালোপিয়ান টিউব ব্লক বা ড্যামেজ, আগের কোনো ইনফেকশন বা জরায়ুর অপারেশন, জরায়ুর সমস্যা যেমন ফাইব্রয়েড, পলিপ বা জন্মগত ত্রুটি, বয়সের প্রভাব। 35 বছর পার হওয়ার পরে নারীর ফার্টিলিটি কমতে থাকে, এটিও নারীর গর্ভধারণের ক্ষেত্রে অন্যতম বাধা। সন্তান না হওয়ার পেছনে পুরুষের দিক থেকেও সম্ভাব্য কিছু কারণ দায়ী হতে পারে, যেমন স্পার্মের সমস্যা, স্পার্মের সংখ্যা কম হওয়া, স্পার্মের গতি বা গঠন ঠিক না থাকা, টেস্টোস্টেরন হরমোনের সমস্যা, বীর্যনালীর ব্লক বা ইনফেকশন, অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত গরম পরিবেশে কাজ করা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই সমস্যা থাকতে পারে। অনেক সময় এমন হয় যে স্বামী স্ত্রী দুজনের দিকেই ছোটোখাটো সমস্যা থাকে, যার ফলে গর্ভধারণ বিলম্বিত হয়। সন্তান ধারণ প্রক্রিয়া বিলম্বিত হলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? 1 বছর ধরে চেষ্টা করার পরেও যদি গর্ভধারণ না হয়, মাসিক চক্র অনিয়মিত হলে, পূর্বে গর্ভপাতের ইতিহাস থাকলে, অতীতের কোনো ইনফেকশন বা অস্ত্রোপচারের ইতিহাস থাকলে। সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হলে কি কি পরীক্ষা করা দরকার? এক্ষেত্রে স্বামী ও স্ত্রীর জন্য পৃথক কিছু পরীক্ষার প্রয়োজন হতে পারে, যেমন স্ত্রীর জন্য হরমোন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, HSG, ফ্যালোপিয়ান টিউব ব্লক আছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে দেখা যায়। স্বামীর জন্য সিমেন অ্যানালাইসিস, এই পরীক্ষায় বীর্যের গুণগত মান ঠিক আছে কিনা তা দেখা যায়। প্রয়োজনে হরমোন টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফি করাতে হবে। পরামর্শ: দীর্ঘদিন চেষ্টা করার পরেও গর্ভধারণে ব্যর্থ হলে সমস্যা অনুসারে ঔষধ, হরমোন থেরাপি, অস্ত্রোপচার অথবা সহায়ক প্রযুক্তি যেমন IUI, IVF এর সাহায্য নেওয়া যেতে পারে। এক্ষেত্রে আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা হরমোন বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করতে পারেন। সন্তান না হওয়া মানেই যে সমস্যা নারীরই, এই ধারণা সম্পূর্ণ ভুল। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে 40% ক্ষেত্রে সমস্যাটি পুরুষের দিক থেকে, 40% নারীর দিক থেকে এবং বাকি 20% উভয়ের দিক থেকে বা অজানা কারণে হয়ে থাকে। তাই দুজনেরই সমানভাবে দায়িত্ব নিয়ে একসাথে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পথে এগিয়ে যাওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।